একজনের ভোট আরেকজনে দিতেছে, পুলিং প্রিজাইডিং বলতেছেন যে কি ব্যাপার আপনি ভোট দিতেছেন কেন, এইভাবে আপনি কেন? সে বলতেছে আমি প্রার্থী। একজন প্রার্থী হয়ে আরেকজনের ভোট সে দেয়, সেটা অপকটে সে বলে, তার কোনো অ্যাকশন নাই। আমি গেছি, আমি ভোট দিতে গেছি 302 নম্বরে চালায়, সেখানে দেখলাম যে আমাদেরই যে প্রতিপক্ষ ছিল প্যানেলের, ওনারা ওনার নাম মুর্শিদুর রহমান হারুন, জামালপুর, যে ওই প্যানেলের প্রার্থী ছিল, সে পুলিং প্রিজাইডিং করে চেয়ারে বসে সে ডিরেকশন দিতেছে, এত নম্বর ভোট দেন, এত নম্বর দেয়, এত নম্বর ভোট দেন। যে পরিবেশ, এটা তো নির্বাচনের পরিবেশ বলা যায় না। একটা ব্যানার টানানোর সুযোগ নাই, একটা আপনার এই ক্যাম্প করার সুযোগ নাই। যে পুলিং প্রিজাইডিং এর দায়িত্ব হেরাই পালন করছে, তারাই ভোট করছে, তারাই ডিক্লার দিচ্ছে, তারাই সব। তারা তো নিজেরাই ক্ষমতায় আসছিল, তারা তাদের মনোনীত আপনার এই নির্বাচন কমিশন করছে। এটা তো আমাদের যারা আছি তাদের তো মতামতের ভিত্তিতে তো আপনার নির্বাচন কমিশন হয় না। এটা আমাদের ব্যানার লাগাইতে দেয় নাই ঐক্য পরিষদের, তারা এক পেশে নির্বাচন করে চলে গেছে। তারা আমাদের এই যে ভোট করতে দেয় নাই, আমাদের এই ব্যানার লাগাইতে দেয় নাই। তো আমরা মনে করছিলাম যে নির্বাচনটা সুস্থ হবে, আমরা আশা করছিলাম যে নির্বাচনটা খুব সুস্থ হবে, সুন্দর হবে। যে 2,500 ভোট যদি কাজ হইতো, তাইলে আমরা এখানে মেজরিটি আমরা এই নতুন ধারা পক্ষ থেকে আসতাম। এক প্যানেলেরই আপনার 38 জন, আর অন্য প্যানেলের 1-2 জন আসবে না, এটা তো নির্বাচন কিভাবে গ্রহণযোগ্যতা হবে? নতুন ধারা প্যানেলের প্রার্থীদের বক্তব্যে উঠে আসে বাপুস নির্বাচনের অনিয়ম ও দুর্নীতির কথা। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশ থেকে পালিয়ে যান বাপুসের তৎকালীন সভাপতি আরিফ হোসেন ছোটন। ছোটন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের 43 নং ওয়ার্ড কমিশনার ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন পরিস্থিতিতে প্রকাশনা শিল্পে তৈরি হয় অনিশ্চয়তা। এ কারণে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিতে চলমান অস্থিরতা ও উদ্বেগ আরও বেড়ে যায়। এর মাঝেই জুপিটার পাবলিকেশনসের কাউসার বাপুসের ভারপ্রাপ্ত সভাপতি হন। 3 মাসের মধ্যে তিনিও পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে দেন। এরপর প্রশাসক নিয়োগ দেওয়ার কথা আলোচনায় আসলে অ্যাটলাস পাবলিকেশনসের টিটন সাধারণ সদস্যদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করে এবং টিটন সেই কমিটির আহ্বায়ক হন। এর 3 মাসের মধ্যে টিটনের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির বিরুদ্ধে রিট হয়। রিটের মাধ্যমে তাকে সাইড করে পলাতক ছোটনের মদদে লেকচারের এমডি মাহমুদুল হাসান বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে বাপুসের ভারপ্রাপ্ত সভাপতি বানায়। পরবর্তীতে মাহমুদুল হাসান রেজাউল করিম বাদশাকে নিয়ে একটি প্যানেল তৈরি করেন। নির্বাচন ঘিরে বাংলাবাজার এলাকায় 2 গ্রুপের সংঘর্ষ হওয়া সত্ত্বেও বাপুস নির্বাচনের দিন ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ উপস্থিত ছিলেন না। এমনকি অপর প্যানেলের কোনো প্রার্থীরই ব্যানার ফেস্টুন কিছুই ছিল না নির্বাচন কেন্দ্রে। পুরো নির্বাচন কেন্দ্রে শুধুমাত্র মাহমুদুল হাসান এবং রেজাউল করিম বাদশা প্যানেলের প্রার্থীদের ব্যানারে সয়লাভ ছিল। জানা যায় নির্বাচনে অংশগ্রহণ করার কথা থাকলেও সংঘর্ষ এবং হুমকির কারণে নতুন ধারা প্যানেলের প্রার্থীরা ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন না, তবে ব্যালটে তাদের নাম ছিল। এই পাতানো নির্বাচনেও ভোট কারচুপির ঘটনা ঘটে। একটি ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি অন্যদের ব্যালট পূরণ করে দিচ্ছেন। ভাই ওনারটা উনি দিবে কেন ভাই? একজনের আরেকজন ভোট দিয়ে দিচ্ছে, আপনারা কি করতেছেন? আমি প্রার্থী। যেভাবে দিনের ভোট রাতে কিংবা দামি প্রার্থীদের অংশগ্রহণ অথবা মৃত ব্যক্তির ভোট প্রদানে বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্বাচন অনুষ্ঠিত হতো, সেই ফ্যাসিস্ট হাসিনা স্টাইলে রেজাউল করিম বাদশা এবং মাহমুদুল হাসানের নেতৃত্বে এবারের বাপুসের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।